দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ। আমি আজকে হোমিওপ্যাথির একটি মেডিসিন নিয়ে কথা বলবো। দিন দিন হোমিওপ্যাথির যে সুনাম ছড়িয়ে পড়ছে আগামীর পৃথিবীতে, হোমিওপ্যাথির এই সুনাম ধরে রাখার ক্ষেত্রে আমাদের স্টাডির কোনো বিকল্প নেই। স্টাডি করতে হবে, শিখতে হবে, প্রয়োগ করতে হবে। ঠিক তেমনি আজকের স্টাডি ক্লাসে আমি নিজে এসেছি। আমরা সবাই স্টাডি করব। প্রতিদিন আমরা অল্প অল্প করে স্টাডি করলে আমাদের জ্ঞানের হাউসটা আর একটু বাড়বে। তো এখন আমরা আলোচনা করব একটি মেডিসিনের নাম হচ্ছে সিজিজিয়াম জাম্বুলিনাম। সিজিজিয়াম জাম্বুলিনাম এই মেডিসিনটি একটি বহুল ব্যবহৃত মেডিসিন। এই সিজিজিয়াম মেডিসিনটি মূলত ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অন্যান্য সিমটমস সহ যদি তাদের ব্লাডে সুগারের পরিমাণ বেশি থাকে তাহলে এই সিজিজিয়াম মেডিসিনটি প্রয়োগ করা হয়। এটি ডায়াবেটিসের একটি প্যাটেন্ট হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসের প্যাটেন্ট হিসেবে ব্যবহার করলে হবে না। ধাতুগত চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ডায়াবেটিস রোগ কন্ট্রোল হয় এবং সুপার কন্ট্রোল হয়। এজন্য আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ডায়াবেটিস রোগ ধাতুগত চিকিৎসা দিতে হবে। পাশাপাশি প্যাটেন্ট হিসেবে সিজিজিয়াম জাম্বুলিনাম ব্যাপক প্রচলিত। গাঁও গ্রাম থেকে শুরু করে আর একদম শহর পর্যন্ত সিজিজিয়াম ডায়াবেটিসের মেডিসিন হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশে এবং বিদেশে। তো আসুন আলোচনার মূল অংশে আমরা মূলত কয়েকটি কথায় এই সিজিজিয়ামকে আমরা চিনব কিভাবে, কোন কোন লক্ষণে, সেই লক্ষণগুলো নিয়ে এখন কথা বলবো। এক নম্বর হচ্ছে শর্করাযুক্ত বহুমূত্র এবং স্কিনের উপরে যদি পুরাতন ক্ষত থাকে। শর্করাযুক্ত বহুমূত্র থাকবে, প্লাস স্কিনের উপরে যদি বিভিন্ন ধরনের ক্ষত থাকে বা স্কিন ডিজিজ থাকে, তাহলে আমরা এই সিজিজিয়ামটা প্রয়োগ করতে পারবো। 2 নম্বর হচ্ছে প্রবল পিপাসা থাকবে এই রোগীর, ইমাসিয়েশন থাকবে, শীর্ণকায় থাকবে। প্রবল পিপাসা, শীর্ণকায় থাকবে, সাথে দুর্বলতা থাকবে এবং বারবার প্রস্রাব করবে। এই কয়েকটি লক্ষণ থাকবে। দুর্বলতা, শীর্ণকা, বারবার প্রস্রাব ফিরবে, এই ধরনের লক্ষণগুলো বিদ্যমান থাকবে। এবং ডায়াবেটিসের রোগীদের প্রবল পিপাসা এটা একটা কমন লক্ষণ। শর্করাযুক্ত বহুমূত্র হইলেই বারবার প্রস্রাব ফিরবে এবং প্রবল পিপাসা থাকবে, এগুলো কমন লক্ষণ। 3 নম্বর হচ্ছে প্রস্রাবের যে মাত্রা, এই মাত্রা অত্যাধিক বেশি থাকে। প্রস্রাবের মাত্রা অত্যাধিক থাকে এবং এর আপেক্ষিক যে গুরুত্ব এটা অত্যাধিক বেশি থাকে, বা আপেক্ষিক গুরুত্বের যে মাত্রা এটা অনেক বেশি বা অনেক উচ্চ থাকে আর কি। এই হচ্ছে মূলত লক্ষণগুলো বললাম। মূল বিষয় হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে মেডিসিনটি চমৎকার কাজ করে এবং সুপার কন্ট্রোল করার ক্ষেত্রে ভূমিকা রাখে। গ্লুকোজ লেভেল বা সুগার লেভেল এটা হচ্ছে অনেকটা কমিয়ে নিয়ে আসে এবং কন্ট্রোলে রাখে। পাশাপাশি লাইফস্টাইলটা দরকার। এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজমেন্ট খুবই দরকার। তো এই মেডিসিনটা নিয়ে আজকে স্টাডি করলাম আমরা। তো কালকে অন্য একটা মেডিসিনের কথা বলবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে কালকে। ধন্যবাদ সবাইকে।